প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি প্রেসার কুকারে গরুর মাংস ভুনা। আশা করছি কাজে আসবে। চলুন দেখা যাক আমাদের কী কী লাগছে। এর জন্য এখানে আমি প্রেসার কুকারে 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে প্রথমে দিব 3 টুকরা দারচিনি, 4টা এলাচ, 4টা লবঙ্গ আর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলেই দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ। এখন এটাকে ভেজে নিব। গোল্ডেন হওয়ার আগ পর্যন্ত পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। দিয়ে দিলাম 1.5 চামচ করে আদা রসুন বাটা, মিশিয়ে নিব। দিয়ে দিব 1.5 চামচ লবণ। দিয়ে দিব 1 চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়া। দিয়ে এখন সব কিছু মিশিয়ে মশলাটাকে তেলের সঙ্গে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। প্রথম থেকে চুলার আঁচ মাঝারি হিটে আছে। অল্প অল্প করে পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। নিয়েছি গরুর মাংস 1.5 কেজির মতো। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এভাবে খোলা রেখেই 5 থেকে 8 মিনিট কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিতে হবে। তো মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেছে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। চেষ্টা করবেন গরম পানি দিতে, তাহলে স্বাদ ভালো হয়। সব কিছু মিশিয়ে নিব। এবার প্রেসার কুকারের ঢাকনাটা ভালোভাবে আটকিয়ে দিতে হবে। চুলার আঁচ মাঝারি হিটে আছে। অপেক্ষা করব একটা সিটি বাজার জন্য। একটা সিটি বেজে উঠলে চুলার আঁচ কিছুটা কমিয়ে দিতে হবে। প্রথম সিটি বাজার ঠিক 4 থেকে 5 মিনিট পর দ্বিতীয় সিটি বাজবে। আর দ্বিতীয় সিটি বাজার পরই যখন সম্পূর্ণ বাষ্পটা বের হয়ে যাবে, তখনই আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিব। একটা চামচের সাহায্যে আমি বাষ্পটা বের করে নিচ্ছি। আর এই সময় অবশ্যই চুলা বন্ধ রাখতে হবে। রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখানে আমি 4টি আলু বড় বড় করে কেটে নিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব 2 চামচ টমেটো সস। নেড়ে চেড়ে চুলার আঁচ কিছুটা কমিয়ে এভাবে উপর থেকে ঢাকনা দিয়ে রান্না করব 15 থেকে 20 মিনিট। ঢাকনা মাঝে মাঝে খুলে দেখেছি ও নেড়ে চেড়ে দিয়েছি, যাতে নিচে লেগে না যায়। আমার রান্নাটা হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন তেল ভেসে উঠেছে ও গ্রেভিটাও মাখা মাখা হয়েছে। আপনারা এটা ভাত, রুটি সবকিছুর সাথেই খেতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর অনেক বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।